নগরের কথা ও মা আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা তোমরা সিজদায় রাখো মাথা নইলে স্বপ্ন হবে বৃথা নেই দরজা নেই জানালা চারিদিকে আধার কে দেবে হয় সন্ধ্যাবাতি কে জগাবে নেই দরজা নেই জানালা চারিদিকে আধার কে দেবে হয় সন্ধ্যাবাতি কে জগাবে মাগো কবরের জানালা আছে মা কবরের জানালা আছে নেই ওমা তোদের গ্রামে কেউ যদি মারা যায় যেখানে গোসল দেয়া হয় 3 দিন করে আলো দেয়া হয় জানো তো মা কিন্তু তোমার ওই বাঁশ বাগানে যখন দাফন করে দিয়ে চলে আসবে কেউ যাবে না সাদের স্বামী যাবে না মা যাবে না শাওরি যাবে না সন্তান যাবে না দুটো ফেরেশতা আসবে আমার এটা মনে করো লাস্ট গজল আমাদের খেয়াল করেন দুটো ফেরেশতা আসবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর যখন তোমাদের জিজ্ঞাসা করবে তোমাদের রব কি তোমাদের দিন কি আমার নবীকে আনবে তোমাদের সামনে যাদের আমল থাকবে তারা চিনতে পারবে যাদের আমল থাকবে না চিনতে পারবে না খুব কঠিন মা সবাই চলে যাব আমল বিনা কেউ হবে না আদর গৌরের সাথী সাপের ছোবলে বিচার কামড়ে কাটবে দিবারাতে আমল বিনা কেউ হবে না আদর গৌরের সাথী সাপের ছোবলে বিচার কামড়ে কাটবে দিবারাতে এক মনে নাও না চুমে পাক কোরআনের পাতা মা তোমরা কারা কারা কোরআন তেলাওয়াত করো একটু হাত করে দেখি মা কারা কারা কোরআন পড়ো একজন দুজন এই এত বড় মজলিসে দুজন কোরআন নাজিল হয়েছিল যুগ যুগ বছর ধরে মা ফজরের নামাজ পড়বি 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ নামাজ পড়ে 20 মিনিট বাড়ি কোরআন তেলাওয়াত করিস মা তোদের হাত জোড় করে বলে যাই আর শয়তানের মোহে পড়ে দিনকে ভুলে গেলে বলছে কোরআন ধরলে সবর খোদা যে মেলে একিনি মনে নাও না চুমে পাক কোরআনের পাতা আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা